আজকালকার দিনে দাম্পত্য জীবনে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। কখনো সম্পর্কে তৃতীয় কারো প্রবেশ, আবার কখনো নিজেদের বোঝাপড়ার অভাবে ডিভোর্সের পরিমাণ বাড়ছে। আপনি কি জানেন কোন পেশার মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ডিভোর্স হয়? ভিডিওটি দেখলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে কাদের বেশি ডিভোর্স হয়। তাহলে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে লিখুন। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন তথ্য জোগাড় করে একটি রিপোর্ট প্রকাশ করেছে divorce.com নামে একটি সংস্থা। সেই রিপোর্ট অনুযায়ী যে পেশার মানুষদের মধ্যে ডিভোর্সের হার বেশি সেগুলি এখন এক এক করে আপনাদের জানাবো। নাম্বার 1, বারটেন্ডার। তালিকায় সবার উপরে আছেন বারটেন্ডাররা, যারা বারে পানীয় তৈরি ও পরিবেশন করেন। এই পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার সর্বোচ্চ। নাম্বার 2, অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্ট। এক্সোটিক ডান্সার ও অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্টরা ডিভোর্সের তালিকায় 2 নম্বরে রয়েছেন। পেশাগত কারণে তাদের দাম্পত্য সম্পর্কে মানসিক চাপ, সন্দেহ, অনিরাপত্তাবোধ ও প্রতারণার মতো বিষয়গুলো অতিমাত্রায় বেশি থাকে। নাম্বার 3, উচ্চ পর্যায়ের সামরিক আধিকারিক। এটি এমন এক পেশা যেখানে সব সময় মানসিক চাপে থাকতে হয়। জীবনসঙ্গীর সঙ্গে এই পেশাজীবীদের মানসিক দূরত্ব থাকে। তাদের জীবনসঙ্গীরা একাকিত্ব ও সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগেন। এই কারণে স্বাভাবিক দাম্পত্য জীবনের অভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। নাম্বার 4, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর কাছে রোগীরাই সবথেকে বেশি গুরুত্ব পায়। রোগীর তুলনায় জীবনসঙ্গীর গুরুত্ব কম থাকে। এই পেশাজীবীরা খুব কমই পরিবারকে সময় দিতে পারেন। তারা অনেক ক্ষেত্রেই সঙ্গীর মানসিক চাহিদা পূরণে ব্যর্থ হন, তাই তাদের ডিভোর্সের পরিমাণ বেশি। নাম্বার 5, গেমিং সার্ভিসেস ওয়ার্কার। যারা ক্যাসিনোতে কাজ করেন বা জুয়ার সঙ্গে যুক্ত, তাদের জীবনযাপনের ধরনের কারণে জীবনসঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। নাম্বার 6, এয়ার হোস্টেস। অনেক মেয়ের কাছে এয়ার হোস্টেস খুবই আকর্ষণীয় একটি চাকরি। এই পেশার মানুষেরা বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুযোগ পান। বেতনও তুলনামূলকভাবে বেশি। তবে আপনার কাছে এয়ার হোস্টেস যতই আকর্ষণীয় আর গ্ল্যামার্স লাগুক না কেন, কাজটি কিন্তু বেশ চাপের। ক্রমাগত দেশ বিদেশ ভ্রমণের কারণে তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত থাকেন। লম্বা সময় পরিবার থেকে দূরে থাকা ও লং ডিস্টেন্স রিলেশনশিপ চালিয়ে নেওয়া সহজ কথা নয়। তাই এয়ার হোস্টেসদের ডিভোর্সের পরিমাণ বেশি। নাম্বার 7, টেলিমার্কেটিং অপারেটর। এই পেশার মানুষরা সব সময় চেয়ারে বসে থাকেন, পুরো সময় ফোনে কথা বলেন। ফোনের অপর প্রান্তের ব্যক্তির ঝাড়ি খান, বকুনি খান। ঠান্ডা মাথায় মানুষের সমস্যার সমাধানও দিতে হয়। এই কারণে তাঁরা মানসিক স্বাস্থ্য নিয়ে ঝুঁকিতে থাকেন ও ভীষণ মানসিক চাপ থাকে। ফলে জীবন থেকে সুখ দূরে চলে যায়, আর তার নেতিবাচক প্রভাব পড়ে তাদের সম্পর্কে। ফলে ডিভোর্সও বাড়ে। নাম্বার 8, ড্যান্সার ও কোরিওগ্রাফার। বিশেষ করে ব্যালে ডান্সারদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ। পেশাজীবনে সর্বোচ্চ সফলতার দেখা পাওয়ার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। তাদের ফিটনেস বজায় রাখা খুবই জরুরি। শরীরে ব্যথা, ফ্র্যাকচার, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, হাড় ভাঙা এরকম নানা শারীরিক সমস্যায় ভোগেন তারা। নিজেদের শরীর নিয়ে হীনম্মন্যতা ও অসন্তুষ্টিতে ভোগার হারও তাদের মধ্যে সর্বোচ্চ। তাই তাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অপর ব্যক্তি যে সুখী হবেন না, এটাই তো স্বাভাবিক। নাম্বার 9, ম্যাসাজ থেরাপিস্ট। জীবনসঙ্গীরা এই পেশাজীবীদের পেশা নিয়ে সন্দেহজনক জটিলতায় ভোগেন। কারো সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে রয়েছে বলে সন্দেহ করেন, যার কারণে ডিভোর্সের পরিমাণ বাড়ে। নাম্বার 10, অভিনেতা অভিনেত্রী। অভিনেতা অভিনেত্রীরা তাদের পেশাগত কারণে নানা মানুষের সঙ্গে দিনের পর দিন ঘনিষ্ঠভাবে অভিনয় করেন, যা তাদের জীবনসঙ্গীরা সহজেই মেনে নিতে পারে না। তাই তাদের মধ্যেও ডিভোর্সের সংখ্যা বেড়েছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ডিভোর্সের জন্য কখনই পেশা দায়ী হতে পারে না। নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক থাকলে পেশাগত কারণে কখনো ডিভোর্স হতে পারে না। এই ভিডিওতে উল্লেখ করা পেশাগুলিকে অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়। একটি রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরা হলো মাত্র। ধন্যবাদ।